আসসালামু আলাইকুম। নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। ম্যাচের আগে দুই দলের অধিনায়ক অবশ্য জয়ের ব্যাপারে ছিল বেশ আত্মবিশ্বাসী। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে বলে জমে ওঠা বিস্তারিত শুনবো রিপোর্টের বাকি অংশে। কখনো বা ফিনিশিং, কখনো বা টপ অর্ডার ব্যর্থতার ভরাডুবি আছেই বাংলাদেশ দলে। আর এই ব্যাটিং লাইন নিয়ে কিভাবে লড়বে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে, এই প্রশ্নের জবাব দেবে কে? যাই হোক, 101 রানে 0 উইকেট থেকে 143 রানে অল আউট, এমন মহাবিপর্যয় ব্যাটিং বাংলাদেশ দল সবশেষ কবে দেখেছে তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। সেটাও এমন এক দলের বিপক্ষে যারা কিনা বিশ্বকাপেই জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। পুরো সিরিজে প্রশ্নবিদ্ধ ছিল বাংলাদেশের ব্যাটিং ইউনিট। মিরপুরের ইনিংসের প্রথম দিকটা দেখে খানিক আশা ভরসা হয়তো পেয়েছিল টাইগার ক্রিকেট ভক্তরা। শুক্রবার 10 মে মিরপুরের টস হেরে আগে ব্যাট করতে নেমে 19.5 ওভারে সবকটি উইকেট হারিয়ে 143 রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে 37 বলে সর্বোচ্চ 52 রান তোলেন তানজিদ। ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই 11 ওভারে 100 রান তুলে ফেলেন দুই ওপেনার সৌম্য ও তামিম। দলীয় 101 রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকা তানজিদ। ক্যাম্পবেলের মুঠোবন্দি হওয়ার আগেই তার ব্যাট থেকে এসেছে 52 রান। তরুণ এই ওপেনার ফেরার পর আরেক ওপেনার সৌম্যও উইকেটে থিতু হতে পারেননি। ফেরার আগে 2 ছক্কা ও 3 চারে 34 বলে 41 রানের ইনিংস সাজান সৌম্য। এবার সমর্থকদের হতাশ করেন হৃদয়। রাজার বলে সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে বেনেটের তালুবন্দি হন মিডল অর্ডার এই ব্যাটার। দীর্ঘ 10 মাস পর টি-20তে ফিরে 3 বলের বেশি টিকতে পারেননি সাকিব। বেনেটের বলে বোল্ড হয়ে মাত্র 1 রানে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ওভারের শেষ বলে শান্তকে ফিরিয়েছেন বেনেট। এরপর একে একে ফেরেন জাকির, রিশাদ, তাসকিন, তানভীর, তানজিম এবং ফিজ। এতে নির্ধারিত 20 ওভারের আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে 143 রানের পুঁজি পায় বাংলাদেশ। 144 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং লাইনের কাছে চাপে পড়ে জিম্বাবুয়ের দুই ওপেনার। ম্যাচের প্রথম ওভারেই তাসকিন তুলে নেন ব্রায়ান বিনিটের উইকেট। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। এদিকে 3 মাস পরে জাতীয় দলে ফিরেই ব্যাটিংয়ে ছিলেন ব্যর্থ সাকিব আল হাসান। তবে বল হাতে ছিলেন দুর্দান্ত, তুলে নেন জিম্বাবুয়ের আরেক ওপেনারের উইকেট। এছাড়াও আজ অধিনায়ক সিকান্দার রাজাও ছিলেন ব্যর্থ। মাত্র 17 রান করে তাসকিনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরে এই ব্যাটার। আর দ্রুত 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। যদিও এরপরে রায়ান ব্রু ও জানাথন দলকে ধীর গতিতে এগিয়ে নিয়ে যেতে থাকে। আর 10 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটে 68 রান। এই দুজনের জুটি থেকেই জয়ের পথে আগাতে থাকে জিম্বাবুয়ে। আজ ব্যাটিংয়ের পরে বোলাররাও খুব একটা সুবিধা করতে পারেনি। জনাথন ও রায়ান ব্রুড দেখে শুনেই দলকে টেনে নিয়ে যেতে থাকে। এরপরে অবশ্য এই জুটিতে আঘাত আনে আইপিএল মাতিয়ে আসা মুস্তাফিজুর রহমান। তুলে নেন 1 ওভারে 2 উইকেট। আর শেষ ওভারে সাকিবের জোড়া আঘাতে আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। আর টানা 4 ম্যাচ হেরে এখন অপেক্ষা বাংলা ওয়াশের। আজ সাকিব একাই তুলে নেন 4 উইকেট।